নমস্কার বন্ধুরা, সারদা সাকসেস পয়েন্টে সবাইকে সুস্বাগত জানাই। নর্মালি আমি এই চ্যানেলটি খুলেছি বিভিন্ন চাকরি পরীক্ষার ম্যাথ এবং জিকে সংক্রান্ত আলোচনার জন্য। আর আমার এই চ্যানেলটিতে ম্যাথমেটিক্স, চঞ্চল ঘোষ, নিমেষ অঙ্ক ভলিউম 1-এর প্রতিটি ম্যাথ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়ে থাকে এবং রিজনিং প্রতিটি চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ আলোচনা এখানে হয়ে থাকে। আর আমাদের আজকের আলোচনার বিষয় নাম্বার সিস্টেম। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় চঞ্চল ঘোষ, নিমেষ অঙ্ক, নাম্বার সিস্টেম, পেজ নম্বর 51। গত ক্লাসে করা হয়ে গেছে 9 নম্বর কোশ্চেন পর্যন্ত, আর আজকের ক্লাসে শুরু হবে 10 নম্বর কোশ্চেন থেকে। তো চলো বন্ধুরা, 10 নম্বর প্রশ্নটি শুরু করা যাক। 10 নম্বর প্রশ্নটিতে রয়েছে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে। দুটি সংখ্যার যোগফল কত বলে দিয়েছে বন্ধুরা? 12×1=2। 12×1=2 মানে 12.5, এবং বিয়োগফল বলে দিয়েছে কত বন্ধুরা? 3×1=2। 3×1=2 মানে 3.5। আর বার করতে দিয়েছে কি বন্ধুরা? সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল মানে এ বি। তাহলে এ বি এর সূত্র আমরা কি জানি বন্ধুরা? a+b/2 এর হোল স্কয়ার মাইনাস a-b/2 এর হোল স্কয়ার বন্ধুরা। তাহলে এখানে a+b মানে 12.5/2 এর হোল স্কয়ার মাইনাস 3.5/2 এর হোল স্কয়ার বন্ধুরা। আর এখানে কি ফর্মে এসে গেছে দেখো, ম্যাথমেটিক্সটি এসে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে এসে গেছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমরা জানি? 12.5/2 প্লাস 3.5/2 a+b ইন্টু a মাইনাস b। 12.5/2 বিয়োগ 3.5/2। তাহলে এইটা 12.5 আর 3.5 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা? 8। আর 12.5 থেকে 3.5 বিয়োগ করলে 9। 9কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.5 বন্ধুরা। তাহলে 4.5কে 8 দিয়ে গুণ করলে গুণফল দাঁড়ায় 36। গুণফল দাঁড়ায় 36। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হবে বন্ধুরা? 36। আশা করি প্রত্যেকে ম্যাথমেটিক্সটি খুব সহজেই বুঝতে পেরেছ। 11 নম্বর কোশ্চেনটিতে রয়েছে পরপর তিনটি সংখ্যার যোগফল, পরপর তিনটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে বন্ধুরা? আমি ধরে নিলাম পরপর তিনটি সংখ্যা কত হবে? 2, 3, 4। এটি একটা পেয়ার নিলাম, আর একটা তিনটি সংখ্যার পেয়ার নিচ্ছি 3, 4, 5। তাহলে এদের যোগ করলে কত হচ্ছে বন্ধুরা? 3 দিয়ে 5 4 9। এদের যোগফল কত হচ্ছে বন্ধুরা? 4 3 7, 7 5 12। তাহলে এই যে দুটি পেয়ার নিয়েছি 2, 3, 4 এবং 3, 4, 5, ভালো করে একটু শুনে নাও। এই যে পেয়ার দুটি নিয়েছি এদের যোগফল একবার 9 হয়েছে আর একবার 12 হয়েছে বন্ধুরা। আমি কি করব? এই 9 এবং 12 এই যে দুটি সংখ্যা বেরিয়েছে এদের গসাগু যেটি হবে সেটিই উত্তর। তাহলে এদের গসাগু কত হয় বন্ধুরা? 3। তাহলে পরপর যে কোনো তিনটি পূর্ণ সংখ্যার যোগফল কত দিয়ে বিভাজ্য হবে? 3 দিয়ে বিভাজ্য হবে। আশা করি প্রত্যেকে খুব সহজেই ম্যাথমেটিক্সটি বুঝতে পেরেছ। 12 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে 12 নম্বর ম্যাথমেটিক্সটিতে কি রয়েছে বন্ধুরা? 12 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে কোনো সংখ্যার বর্গের সঙ্গে এর 1/4 যোগ করলে 147 হয় বন্ধুরা। সংখ্যাটি যদি আমরা এক্স ধরি তাহলে x² প্লাস তার 1/4 x/4, এই দুটির যোগফল কত হবে বন্ধুরা? 147 হবে বলেছে। কোনো সংখ্যার বর্গের সাথে তার 1/4 যোগ করলে যোগফল হয় 147 বন্ধুরা। তাহলে সংখ্যাটি কত? তাহলে দেখো আমাদের অপশানের দিকে যদি চোখ রাখি কেবলমাত্র 12 দিয়েই 147টাকে মিল করা যায়। 12 স্কোয়ার কত হয়? 12 স্কোয়ার প্লাস 12/4 যদি করি আমরা, 12 স্কোয়ার মানে 144, আর 12/4 মানে 3। 144 প্লাস 3 কত হচ্ছে বন্ধুরা? 147 মিলে যাচ্ছে। তাহলে সংখ্যাটি কত উত্তর হলো আমার? অপশান এ উত্তর হলো বন্ধুরা। অ্যান্সার হলো 12।
সংখ্যাটি কত? 12। এই 12 সংখ্যাটির বর্গের সাথে তার 1/4 যোগ করে আমরা কত পেয়ে গেলাম? 147। তাহলে উত্তর কত হলো বন্ধুরা? 12। আশা করি প্রত্যেকে সহজে বুঝতে পেরেছ। 13 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে দুটি সংখ্যার যোগফল 24, দুটি সংখ্যার যোগফল 24 এবং তাদের বর্গের যোগফল 386 বন্ধুরা। তাহলে একটি সংখ্যা কত? আবার একবার বলছি, দুটি সংখ্যার যোগফল 24, তাদের বর্গের যোগফল হচ্ছে 386। তাহলে একটি সংখ্যা কত? এক্ষেত্রে আমরা অপশান টেস্ট করব। দেখো বলে দিয়েছে কি 13 নম্বর ম্যাথমেটিক্সটিতে বলছে দুটি সংখ্যার যোগফল 24, আর অপশানগুলো কি কি ছিল বন্ধুরা? 5, 6, 7, 8। 5, 6, 7, 8 ছিল। 5, 6, 7, 8। তাহলে আমরা কি করছি, একটি সংখ্যা যদি 5 হয় আরেকটি কত হবে? 19 বন্ধুরা। 19 5 24। একটি সংখ্যা 6 হলে আরেকটি কত হবে? 18। 7 হলে কত হবে বন্ধুরা? বলো, আমাদের 24 মিল করাতে হবে। 7 হলে কত হবে? 17। 8 হলে কত হবে? 16। এবার কি বলে দিয়েছে? যে এদের বর্গের যোগফল 386 হবে বন্ধুরা। তাহলে আমরা যদি 19 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করে দেখি, 19 স্কোয়ার কত হয় বন্ধুরা? 19 স্কোয়ার হয় 361, তার সাথে 5 স্কোয়ার মানে 25। তাহলে 361 আর 25 যোগ করলে কত হয় বন্ধুরা? 5 আর 1 6, 6 2 8, 386 বন্ধুরা, যেটি আমাদের উত্তরের সাথে ম্যাচ করে। তাহলে একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি 19। 19 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে কত হবে? 19 স্কোয়ার 361, 5 স্কোয়ার 25, যাদের যোগফল বলে দিয়েছে 386, যেটি সংখ্যা দুটির বর্গের যোগফলের সাথে সমান। তাহলে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে বন্ধুরা? একটি সংখ্যা 5। অপশান এ বন্ধুরা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ অপশান টেস্টটি। পরবর্তী ম্যাথমেটিক্সটি হচ্ছে 14 নম্বর ম্যাথমেটিক্স। বলছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81। তাহলে যদি একটি সংখ্যাকে x ধরি, আরেকটি সংখ্যা হবে x প্লাস 1 বন্ধুরা, হ্যাঁ কি না? একটা সংখ্যা x হলে আর একটা হবে x প্লাস 1। আর এই সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত বলে দিচ্ছে বন্ধুরা? এই সংখ্যা দুটির বর্গের পার্থক্য বলে দিয়েছে 81। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। পরপর দুটি সংখ্যা, একটি সংখ্যা x, অপরটি x প্লাস 1, তাদের বর্গের পার্থক্য 81 বলে দিয়েছে। এখানে কি ফর্মে রয়েছে দেখো, x প্লাস 1 এর হোল স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইজ ইকাল টু 81 বন্ধুরা। এখানে x স্কোয়ার কেটে গেল। তাহলে কত? এখানে হচ্ছে 2x, এখানে 1 স্কোয়ার মানে 1, 1টা এইদিকে এসে বিয়োগ হবে। 81 থেকে 1 বিয়োগ যাবে বন্ধুরা। 81 থেকে 1 বিয়োগ গেলে থাকে 80। 80কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 80/2 মানে 40। তাহলে একটি সংখ্যা 40 হলে আরেকটি সংখ্যা কত হচ্ছে বন্ধুরা? 40 প্লাস 1 মানে 41। একটি সংখ্যা 40, আরেকটি 41। এদের মধ্যে বৃহত্তম কোনটি হচ্ছে বন্ধু? 40 না 41? পরিষ্কার আমরা বুঝতে পারছি যে 41 বৃহত্তম। আর আমার বার করতে দিয়েছে কি বৃহত্তম সংখ্যাটি কত। তাহলে আমার অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে 41, অপশান সি। 15 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27, 12, 18, 27 দিয়ে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10, 16, 25 ভাগশেষ থাকে? 12, 18, 27 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে 10, 16, 25 ভাগশেষ থাকে। তাহলে আমার ফার্স্ট কী হবে বন্ধুরা? 12, 18, 27-এর লসাগু বার করে নেওয়া। 3 4 12, 3 6 18, 3 9 27, 3 দিয়ে যায়, 3 2 6, 3 3 9। তার লসাগু কত হচ্ছে? 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ করলে হয় 108 বন্ধুরা। আমি কি করব? এই 108 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে থাকবো, একটা ভাগশেষ বার হবে। দেখা যাক
9 দিয়ে ভাগ করলে 972। কত দিয়ে যাবে? 2 দিয়ে গেলে 218। কত ভাগশেষ হয়েছে বন্ধুরা? 61। তাহলে আমি কি করব, এই যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, এখান দিয়ে 61টাকে বাদ দিয়ে দেবো বন্ধুরা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, এখান দিয়ে আমরা 61টাকে বাদ দিয়ে দেবো। কেন? কারণ এই 61 ভাগশেষ হয়েছে বলে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 8 3 9 9 8 3 বন্ধুরা। কিন্তু এটি উত্তর না, আর একটি পার্ট রয়েছে এখানে, বলে দিয়েছে 10 10 20 এবং 29 ভাগশেষ থাকার কথা বলেছিল। 10 20 29 ভাগশেষ থাকার কথা বলেছিল। দেখো প্রত্যেক ক্ষেত্রে দেখো ভাগশেষের সাথে সংখ্যাটির গ্যাপিং কত দাঁড়াচ্ছে, দেখো প্রত্যেক ক্ষেত্রে 2। দেখো প্রত্যেক ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে বন্ধুরা, হ্যাঁ কি না? তাহলে আমার এই যে 2 ভাগশেষ থাকছে, এই 2 ভাগশেষটাকেও আমরা এখানে বিয়োগ করে দেব। উত্তর হবে 9 9 3 6 বন্ধুরা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। 9 9 3 6। আশা করি প্রত্যেকে ম্যাথমেটিক্সটি সহজে বুঝতে পেরেছো। 16 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে 561 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত? 561 এর মৌলিক উৎপাদকগুলির সমষ্টি কত হয় বন্ধুরা? তাহলে আমরা কি করছি, 561 প্রথম উৎপাদক ভাঙছি। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 11 দিয়ে যাবে 5 11 55, 11 আগে 11, তারপর 3 দিয়ে যায় 3 17 51। তাহলে মৌলিক উৎপাদক কি কি পেলাম বন্ধুরা? 11 3 আর 17। আমার কি বার করতে দিয়েছে? এই মৌলিক উৎপাদকগুলির যোগফল বন্ধুরা। 11 3 17 যোগ করলে যোগফল কত হয় বন্ধুরা? 31। তাহলে 561 সংখ্যাটির মৌলিক উৎপাদক 11 3 আর 17 বেরিয়েছিল, তাদের যোগফল 31। কারণ আমার বার করতে দিয়েছিল 561 মৌলিক উৎপাদকগুলির যোগফল কত হবে বন্ধুরা। আশা করি প্রত্যেকে সহজে বুঝতে পেরেছ। 17 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে 3, 0, 7 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত হবে বন্ধুরা? তাহলে 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যা কি কি হতে পারে? 304 400 বলো 30 403। আরেকটা কি হতে পারে? 340 হতে পারে বন্ধুরা। তাহলে এই 304 340 430 আর 403, এই যে 4টি সংখ্যা পেলাম, এই 4টি সংখ্যা যোগ করলে যা উত্তর হবে সেটি উত্তর, হ্যাঁ কি না বন্ধুরা? কারণ কি দেখো, আমাকে কোশ্চেনটিতে বলেছিল যে 3 0 4 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত হবে বন্ধুরা। তাহলে আমার 304 430 403 আর 340 এই সংখ্যাগুলি যোগ করলে যোগফল দাঁড়াবে 1477। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। 18 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। 200 300 এর মধ্যবর্তী কোন বৃহত্তম সংখ্যাকে 6 8 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে বন্ধুরা? সেক্ষেত্রে আমরা কি করব, এই 6 8 9 এর প্রথম লসাগু বার করে নেব। 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6 8 3 তিরিকে 9, 2 দিয়ে যাবে 1 4 3। লসাগু কত হবে? 3 গুণ 2 গুণ 4 গুণ 3। লসাগু কত হচ্ছে? 3 দুগুণে 6 3 6 4 8 72 বন্ধুরা। কিন্তু এটি তো উত্তর হবে না, কারণ আমার বলে দিয়েছে সংখ্যাটি 200 থেকে 300 এর মধ্যবর্তী থাকতে হবে বন্ধুরা। তাহলে আমরা এটাকে কি করছি, 4 দিয়ে গুণ করছি। 4 দুগুণে 8 4 7 28, কত হলো বন্ধুরা? 288। কিন্তু এটিও উত্তর না। কেন উত্তর না? কারণ আমার বলে দিয়েছিল যে 5 অবশিষ্ট থাকবে বন্ধুরা। তাহলে আমরা কি করব, 288 সাথে 5 যোগ করে নেব। 288 সাথে 5 যোগ করলে কত হয়?
293। তাহলে 203 মধ্যবর্তী বৃহত্তম সংখ্যাটি কত দাঁড়ালো? 293 বন্ধুরা। তাহলে আমরা কেমনভাবে করলাম? প্রথমে 6, 8 এবং 9 লসাগু বার করে নিলাম। লসাগু হয়েছিল 72। সেই 72 তো 203 মধ্যবর্তী না, তাহলে আমরা 203 মধ্যবর্তী নিয়ে যাওয়ার জন্য 4 দিয়ে গুণ করেছি, 288 হয়েছে। সেই 288-র সাথে 5 যোগ করেছি। কেন এই 5টা যোগ করেছি? কারণ বলে দিয়েছিল যে 5 অবশিষ্ট থাকবে। ফলে আমাদের উত্তর দাঁড়িয়ে গেছে 293। আশা করি প্রত্যেকে সহজে ম্যাথমেটিক্সটি বুঝতে পেরেছ। 19 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে দুটি সংখ্যার গুণফল 1575। দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল বলে দিয়েছে বন্ধুরা 7। গুণফল 1575 আর ভাগফল যদি 7 হয় তাহলে সংখ্যা দুটি কি কি হবে বন্ধুরা? তাহলে দেখো, আমরা যদি ম্যাথমেটিক্যালি করি, গুণফল মানে a ইন্টু বি সমান সমান 1575 আর ভাগফল মানে a/b সমান সমান 7 হবে। হ্যাঁ কি না বন্ধুরা? গুণফল 1575 আর ভাগফল 7। তাহলে আমরা এখান থেকে কী করছি? দেখো, a সমান সমান কত হচ্ছে বন্ধুরা? 7b। এই 7b এর ভ্যালুটা এখানে পুট করছি। তাহলে a এর জায়গায় কত পুট করব? 7b ইন্টু বি ইজিক্যাল টু 1575। হ্যাঁ কি না বন্ধুরা? তাহলে এখানে কি হচ্ছে দেখো, বি স্কোয়ার আর 7টা এইদিকে এলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 1575কে 7 দিয়ে ভাগ করলাম, তাহলে বি স্কোয়ার সমান সমান 1575 বন্ধুরা। তাহলে বি স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 5 7 35। তাহলে বি সমান সমান কত হবে বন্ধুরা? √225। 225 কার বর্গ বন্ধুরা? 225 15 বর্গ। তাহলে বর্গমূল ভাগলে হচ্ছে 15। তাহলে বি এর মান যদি 15 হয় তাহলে এ এর মান কত হবে বন্ধুরা? 7 ইন্টু 15, 7 15 105। তাহলে সংখ্যাটি কি কি দাঁড়ালো বন্ধুরা? সংখ্যা দুটি দাঁড়ালো 15 এবং 105। আমরা যদি 15 এবং 105-এর গুণ করে দেখি, গুণফল হবে 1575 এবং ভাগফল হবে 7 বন্ধুরা। তাহলে দুটি সংখ্যা গুণফল 1575, ভাগফল 7 বলে দিয়েছে। আমরা কি করলাম? এইখান দিয়ে a সমান সমান 7b লিখে নিলাম। সেই a এর মানটা এখানে পুট করেছি। তাহলে এটা কি হয়ে গেছে দেখো, b ইন্টু বি স্কোয়ার আর 7টা এখানে গুণ ছিল, এদিকে সেই ভাগ করে দিয়েছি। এটাকে ভাগ করেছি 225। তাহলে বি স্কোয়ার সমান 225 হলে বি সমান √225। 225-এর রুট বাংলা হয় 15। হ্যাঁ কি না বন্ধুরা? এই বি এর মানটা আবার এখানে পুট করে দিয়েছি, 7 ইন্টু 15 105। সংখ্যা দুটি বেরিয়ে গেছে 15 এবং 105। অপশান বি উত্তর বন্ধুরা। আশা করি প্রত্যেকে সহজে বুঝতে পেরেছ। সূত্রের সাহায্যে আমরা করতে চাইছি না, ম্যাথমেটিক্যালি করা হলো। 20 নম্বর ম্যাথমেটিক্সটিতে রয়েছে 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি? 400 ও 500 এর মধ্যবর্তী 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি বন্ধুরা? তাহলে আগের মতো একই রকম আমরা কি করব? প্রথম 12, 16, 24-এর লসাগু বার করে নেব। আমরা পরিষ্কার বুঝতে পারছি 4 দিয়ে যাচ্ছে, 4 3 12, 4 4 16, 4 6 24। তারপর 3 দিয়ে গেল, 3 1 3, 4, 3 2 6। তার 2 দিয়ে গেল 1 2 1। তাহলে 4 3 2 আর 2। তাহলে 4 3 2 আর 2 4। হ্যাঁ কি না বন্ধুরা? 3 2 ও 2। 4 3 12, 12 24, 24 দুখানে 48। লসাগু কত হলো বন্ধুরা? 48। কিন্তু আমার তো বলে দিয়েছে 400 এবং 500 এর মধ্যবর্তী। তাহলে আমি কী করবো? আবার সে একই কথা, 48কে সংখ্যা দিয়ে গুণ করবো। আমি দেখতে পাচ্ছি যে 48কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 480 হয় বন্ধুরা, যেটি 400 500 এর মধ্যবর্তী। হ্যাঁ কি না? তোমাদের মনে হতে পারে যে স্যার ডাইরেক্ট 10 দিয়ে কেন? 10 দিয়ে গুণ করলাম এই কারণে যে 48কে 10 দিয়ে গুণ করলেই তবে 480 হয়, আর সংখ্যাটি হবে 480, যেটি 400 এবং 500 এর মধ্যবর্তী। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত বন্ধুরা। পরবর্তী ম্যাথমেটিক্স নিয়ে দেখা হবে আগামী বুধবার। আজ পর্যন্ত এতটুকু।
পরবর্তী ম্যাথমেটিক্স নিয়ে আসছি বুধবার। দেখা হচ্ছে। আর যদি এই ম্যাথমেটিক্সগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং ম্যাথমেটিক্সগুলো করে তোমরা কিছু হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত। সারদা সাকসেস পয়েন্টের তরফ থেকে সকলকে ধন্যবাদ। সবাইয়ের দিন শুভ হোক।